সকালবেলা ঘুম থেকে উঠে পান্তা ভাতের খিচুড়ি রান্না করলাম। এই খিচুড়ি খেয়ে পরীক্ষার খাতায় কি লিখে আসলাম? পান্তা ভাতের খিচুড়ি? আরে না, কি লিখছি সবই আজকে দেখাবো আপনাদের। আজকে একদম পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে পরীক্ষার দিন, আর পরীক্ষার দিন আমি পান্তা ভাতের খিচুড়ি রান্না করতেছি। পরীক্ষার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠছি। এমনিতেই কিন্তু গ্রামের মানুষ খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে, কারণ তারা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমাতে যায়, আর সকালবেলা তাদের অনেক কাজ থাকে, সেই কাজগুলো শেষ করার জন্যই আরও ভোরবেলা ঘুম থেকে ওঠে। যাই হোক, খিচুড়ি রান্না করা শেষ। লবণ, মরিচ, হলুদ এবং আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, যা যা লাগে খিচুড়িতে সব কিছু একসঙ্গে পান্তার সঙ্গে মাখিয়ে দিয়ে খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি রান্না হয়ে গেছে, এবার খিচুড়িটা নামিয়ে নিব। খুবই মজা হয়েছে, আপনাদেরকে কাছ থেকে দেখাই দিব। যাই হোক, এই যে দেখেন খিচুড়িটা আমি প্লেটে এখন বাইরে নিতেছি। প্লেটে বাইরে নিয়ে ভিতরে আমার হাজব্যান্ড বসে আছে, পান্তা ভাতের খিচুড়ি খাবে, তাকে দিয়ে আসবো। ওকে দিয়ে এসে তারপরে কিন্তু আমি খাবো। খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এই যে এখন খিচুড়িটা আমরা খাবো, এটা হচ্ছে আমাদের সকালের খাওয়া। আর দুপুরে যেটা খাবো এটা হচ্ছে দুপুরের খাওয়া। তাহলে সকালে রান্না খিচুড়ি করলাম, তাহলে দুপুরে আবার কি খাবো? আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, সেজন্য বলতেছি দুপুরের জন্য মাছ রান্না করব। আর আগেই আমি ভাত রান্না করে নিয়েছি। মাছ কীভাবে রান্না করি সেটাও কিন্তু দেখাবো। যাই হোক, আমার পান্তা ভাতের খিচুড়ি কিন্তু পাতিলের সঙ্গে লেগে ধরছে। এই যে দেখেন, ঘষে ঘষে তুলতেছি। এই খিচুড়ি যত পাতিলের সঙ্গে লেগে ধরে আমার কিন্তু খেতে ততই ভালো লাগে। যাই হোক, খিচুড়ির ভিতরে কিন্তু গরুর তেলও দিছি। গরুর তেল দিয়ে কিন্তু পান্তা ভাতের খিচুড়ি রান্না করছি। আপনারা সবাই কিন্তু খিচুড়ি রান্না পারেন, সেই জন্য কিন্তু প্রথম থেকে দেখাই নাই। যাই হোক, খিচুড়ি খুবই গরম হলে জামাইয়ের আগে এক প্লেট ঘরের মধ্যে দিয়ে আসি, আর এই যে এক প্লেট এখন নিলাম, এটা আমি খাবো। এখন ঘরের ভিতরে যাইতেছি, ফ্যানের নিচে খুবই গরম, বাইরে থাকা যাইতেছে না। যাই হোক, ওই যে দেখেন আমার জামাই ঘরের মধ্যে বিছানার উপর উঠা খাইতেছে। আমাদের যতদিন হলো এ বাড়ি ঘর মেরামতের কাজ চলতেছে, ততদিন হলো আমরা এই বিছানার উপর উঠে খাইতেছি, কারণ সব কিছু এলোমেলো, সব জায়গায় বিভিন্ন জিনিসপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জন্য এই যে বিছানার উপরে খাই। এর আগে কিন্তু আমরা মাটিতে পাটি বিছিয়ে খাইছি। যাই হোক, এটা হচ্ছে আমার নতুন আলোক হেসেল। এই হেসেলে আপাতত রান্না করতেছি। এখন মাছ রান্না করব। এগুলো হচ্ছে মাছের কাল্লা, কান্তা। এগুলো আমি যখন মাছ নিয়ে আসে তখন কিন্তু আমি মাছের কাল্লাগুলো আলাদা রাখি, ফ্রিজে আলাদা রাখি। যখন 4-5টা কাল্লা হয় মাছের, তখন কিন্তু একবারে রান্না করি। আপনারা কিন্তু বলতেই পারেন যে আচ্ছা, মাছের কাল্লা আবার কি? আসলে মাছের কাল্লা হচ্ছে মাছের মাথা। আপনারা সবাই কিন্তু এটা চেনেন, এটা না চেনার কোনো কিছুই নেই। আমাদের সিরাজগঞ্জের ভাষায় এই যে মাছের কাল্লাকে, মাছের মাথাকে মাছের কাল্লা বলে। যাই হোক, এই যে লবণ, মরিচ, জিরা, আদা বাটা, যা যা লাগে সব কিছু মাছের মধ্যে দিয়ে পেস্টে সব কিছু দিয়ে একদম মাখাইছি। ভালোভাবে মাখাইয়া তারপরে একটু ঝোল দিয়ে এই যে চুলার উপর দিয়ে দিছি, দিয়ে কিন্তু এই যে এখন নামাই নিতেছি মাছের ঝোল। আমরা কিন্তু এভাবে মাছের ঝোল করি যখন মাছের মাথা থাকে তখন। যাই হোক, মাছ কিন্তু ভাজি করি নাই, একদম তাজাই রান্না করছি। এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই এভাবে পাঙ্গাস মাছও রান্না করে, কিন্তু আমি এইভাবে এই যে এই মাছটা রান্না করলাম। মাছটা দেখে অনেকে চিনতে পেরেছেন এটা কি মাছ, আবার অনেকে চেনেন নাই। যারা চিনেছেন যে এটা কি মাছ রান্না করলাম, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দেন। আর যারা চেনেন নাই, অবশ্যই তাদেরকে আমি শেষে বলে দিব কি মাছ রান্না করলাম। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন মাছের পিসগুলা কাল্লা, একটা মাথা কিন্তু আমি কেটে 4 টুকরা করছি, কইরা তারপরে কিন্তু রান্না করলাম। খুবই মজা হয়েছে। আমরা প্রায় কিন্তু এইভাবেই রান্না করে খাই। যাই হোক, মাছ রান্না করা শেষ, খিচুড়ি রান্না করেও 2জন খাইলাম। এবার আমি রেডি হয়ে তাড়াতাড়ি কলেজে যাব, কারণ পরীক্ষার টাইম হয়ে যাচ্ছে, 9:30 থেকে পরীক্ষা। আর একটা জিনিস রান্না করা বাকি আছে, যেটার কথা আমার মনে ছিল না, আর সেটা হচ্ছে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করতে হবে। 3 রকমের কালাই, অর্থাৎ 3 রকমের ডাল দিয়ে, তারপরে সবজি দিয়ে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করি, যেটা রান্না করার কথা মনে ছিল না। তাই তাড়াতাড়ি করে খিচুড়িটা তুলে দিয়েছি, এই যে মাটির চুলায় হইতেছে। যাই হোক, খিচুড়িটা প্রায় হওয়ার মধ্যে একটু ঢাকা দিয়ে তারপরে কিন্তু চালটা ফুটে গেলে কিন্তু খুব সুন্দরভাবে মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি। রান্না করে ঘরে রেখে রেডি হয়ে তারপরে এই যে অটোতে উঠছি। বাড়ির সামনে থেকে উঠেই কিন্তু এই যে কলেজে যাইতেছি। কলেজে এসেই দেখি যে খাতা দিয়ে দিছে।
তাড়াতাড়ি খাতা নিয়ে লেখা শুরু করলাম। লেখা কিন্তু শেষ, এখন পিন আপ হইতেছে। একদম 9:30 থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হইল, এখন পিন আপ চলতেছে। আমারও লেখা শেষ, ইংলিশ পরীক্ষা ছিল আজকে। যাই হোক, পরীক্ষার হলে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই, কিন্তু আমি ভিডিও করার জন্য একটু অনুমতি নিয়ে ফোনটা নিছিলাম আর কি। যাই হোক, এই যে এখন কিন্তু লেখা শেষ। আমার হাতের লেখা কিন্তু অনেক ভালো, আপনারা হয়তো দেখছেন, কেমন দেখছেন কমেন্ট করে জানাইয়েন। যাই হোক, এই যে দেখেন আশেপাশে আমার বন্ধু বান্ধব সবাই কিন্তু ছিল। এখন আবার পরীক্ষা শেষ করে বাড়িতে যাইতেছি। এটা হচ্ছে আমাদের কাজীপুর থানার সামনে। এখন বাড়িতে গিয়েই আমার জামাইকে আগে কৈফিয়ত দিতে হবে যে পরীক্ষা কেমন দিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো দিয়েছি। যাই হোক, এখন বাড়িতে যাব, ভিডিওর শেষ প্রান্তেও এসে গেছি। এবার আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে কমেন্ট করে জানাই দিবেন আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। আল্লাহ হাফেজ।